নমস্কার বন্ধুরা, আপনাদের শেয়ার বাজারে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন ট্রেডিং ভিউ বাংলা, আর আমি হলাম সুমন। আজকের যে ভিডিওটা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো যে শেয়ার বাজারে আপনার প্রাথমিকভাবে লক্ষ্য কী হওয়া উচিত। দেখুন, শেয়ার বাজার সম্বন্ধে অনেক খারাপ খারাপ মিথ আমাদের আছে, যেগুলো থেকে আমরা প্রভাবিত হই এবং সেখানে টাকা ইনভেস্ট করি এবং টাকা হারাই। প্রথম হচ্ছে যে খুব তাড়াতাড়ি এখানে পয়সা কামানো যায়, এটা একটা বিরাট বড় মিথ। দ্বিতীয় হচ্ছে কয়েক হাজার টাকা দিয়ে কয়েক লাখ বা কয়েক কোটি টাকা ইনকাম করা যায়, এটা একটা বড় মিথ। তো এই যে মিথগুলো আছে, বিভিন্ন রকম ভিডিওস আমরা দেখি, বিভিন্ন জায়গা থেকে শুনি, সেই জায়গাগুলোকে লক্ষ্য করে আমরা যখন ইনভেস্ট করি বা ট্রেড করি, তখন আমরা অনেকটা টাকা কিন্তু সেখানে লস করে বলি। হতে পারে একবার দুবার আমাদের ইনকাম হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা লস করি। এখন কথা হচ্ছে, আমাদের শেয়ার বাজারে আসবার জন্য প্রাথমিক লক্ষ্য কী হওয়া উচিত। শেয়ার বাজারে আসার জন্য আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত, আমরা কেউ না কেউ নিজের ব্যক্তিগত জীবনে কোনো না কোনো কাজ করি এবং সেখান থেকে আমরা আমাদের সংসারটা চালাই। তো প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত যে প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত যে আমাদের মেডিকেল ইস্যুর যে আমাদের মাসিক যে একটা ওষুধের খরচা থাকে, সেইটাকে আমাদের কোনো রকমে এখান থেকে ম্যানেজ করা। এটা হচ্ছে একটা প্রাথমিক ধাপ। তারপরে যদি আমি মনে করি যে এটা করার পরে আমার আরেকটু হচ্ছে যে আমার ছেলেমেয়েদের যে প্রাইভেট টিউটারের ফিসগুলো আছে, সেগুলো যদি আমি মার্কেট থেকে বার করতে পারতাম, তাহলে কি হতো, আমি যদি মনে করি আমার স্যালারি একটা মিনিমামভাবে ধরি 15 থেকে 20,000 টাকা, তাহলে তারপরে যদি আরও 4-5 হাজার টাকা মতো আমি মাস গেলে বার করতে পারি, তাহলে সেখান থেকে আমার এই এক্সপেন্সগুলো মিটিয়ে দেওয়া যায়। এছাড়া হতে পারে পেরেন্টসের বার্ধক্যতার কারণে কিছু এক্সেস খরচা আছে, এক্সট্রা খরচা থাকে, সেগুলো বের করে নেওয়া। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত একটা শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের ব্যাপার বা ট্রেডিং করার সময়। তবে আমি বলবো প্রাথমিকভাবে ইনভেস্টমেন্টটাই করা উচিত, মাসিক একটা ইনভেস্টমেন্ট। যে সারা মাসে আমি যদি ধরি আমার 1 লাখ টাকা আছে, আমি 2 কি ম্যাক্সিমাম 3টে ট্রেড নেবো, আর সেখান থেকে আমার 5 থেকে 6 হাজার টাকা যদি ইনকাম হয়, তাহলে আমি সেখান থেকে আমার এই খরচাগুলো মিটিয়ে নিতে পারবো। এবার সেইটা যখন আমার আস্তে আস্তে আমি ওভারকাম করে যাব, এটা থেকে আমার 2টো সুবিধা হবে। এক, আমি ওভার ইনভেস্টমেন্ট বা ওভার ট্রেড করছি না, যার ফলে আমাদের টাকাটা নষ্ট হওয়ার চান্সেস কম থাকে। আর দ্বিতীয় হচ্ছে, ট্রেডিং ভিউটা আমার কাছে আরও অনেক সহজ হয়ে যাচ্ছে, বা সেটা সম্বন্ধে আমার অভিজ্ঞতাটাও বেশি হয়ে যাচ্ছে, যে শেয়ার বাজার কীভাবে কাজ করে, এক একটা স্টক কীভাবে ওঠানামা করে, সেটা আমার অনেক ইজি হয়ে যাচ্ছে আমাদের কাছে। এবার এই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এগোনো উচিত। তারপরে আমাদের ভাবা উচিত যে মাসিক যদি আমি 2-3টে একটা ইনভেস্টমেন্টের জন্য ট্রেড নিতে পারি, বা আপনি যদি মনে করেন আরেকটু অ্যাডভান্স ট্রেড নেবো, তাহলে সাপ্তাহিক সুইং ট্রেড আপনি নিতে পারেন। তো এই সাপ্তাহিক সুইং ট্রেডগুলো নিলে দেখা যাবে আপনার 1 লাখ টাকা ইনভেস্টমেন্টের উপরে যদি 1% বা 2% ম্যাক্সিমাম আপনি বার করতে পারেন, তাহলে দেখা গেল 2,000 টাকা, তাহলে 4টে সপ্তাহ মানে 8,000 টাকা। আমি 8,000 টাকাটাকে বাদ দিয়ে আপনাকে 5,000 টাকা ধরলাম, তাহলে 5,000 টাকার বেসিসে আপনি কিন্তু শেয়ার বাজার থেকে আর্ন করতে পারছেন, বিশাল কিছু রিস্ক না নিয়ে। সুতরাং এটা আপনার কাছে কিন্তু একটা পজিটিভ দিক। তো আমার মতে আপনার ইনভেস্টমেন্টের পথটা এইভাবেই এগোক, আস্তে আস্তে ছোট ছোট ট্রেডে, ছোট ছোট ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে আপনি আর্ন করুন। আর প্রাথমিকভাবে আপনার যে উপার্জন করছেন প্রত্যেক মাসে, যে কোম্পানিতে কাজ করেই হোক বা যে বিজনেস থেকেই হোক, সেইটার সঙ্গে আপনার যদি এই টাকাটা একটু জুড়ে যায়, তাহলে আমার মনে হয় এটা আপনাকে অনেকটা হেল্প করবে। এবারে আস্তে আস্তে যত দিন যাবে, ট্রেডিং বা ইনভেস্টমেন্টটা যত আপনার কাছে আপনি এডুকেটেড হবেন এটা সম্বন্ধে, তখন দেখবেন আপনার পথ আরও সুন্দর হয়েছে। তখন আপনি দেখা যাবে যে মাস গেলে আপনি ওই টাকাটার 8 থেকে 10% আপনি অনায়াসে
আর্ন করতে পারবেন। তারপরে ওখান থেকে 5% মতো আপনি যে খরচাগুলোর জন্য আপনি শেয়ার বাজারে লক্ষ্য নিয়ে নেমেছিলেন সেটা করলেন, আর বাকি টাকাটা আপনি আবার ক্যাপিটাল হিসাবে অ্যাড করে দিতে পারেন শেয়ার বাজারে, নতুবা আপনি সেই টাকাটাকে আলাদাভাবে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে শেয়ার বাজারে ইনভেস্টমেন্টটা কেন করব? লক্ষ্য তো হওয়া উচিত, ঠিক আছে, কেন করব? কারণ আপনি যদি কোনো ব্যাংক, পোস্ট অফিস এগুলোতে দেখেন, হার্ডলি আপনি 7 থেকে 8% মতো ইন্টারেস্ট সেখান থেকে পাচ্ছেন। সুতরাং সেই টাকাটা মোটেই সাফিসিয়েন্ট নয়। এবার আপনি যদি খুব কম করে আপনি যদি 5%ও বার করতে পারেন শেয়ার বাজার থেকে মান্থলি বেসিসে, সেখানে কিন্তু আপনি বছরে 60% ক্যালকুলেশনে তাই দাঁড়াচ্ছে। আমি অতটা ধরলাম না, আপনি যদি 20 থেকে 30%ও বার করতে পারেন, আপনি অনেকটা মানে ব্যাংক বা পোস্ট অফিসের থেকে বেশি বার করেছেন। তো আমি বলবো শেয়ার বাজারে আপনি আসুন, কিন্তু লক্ষ্যমাত্রাটাকে ছোট করে ওই অল্প পয়সা দিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া এরকম বিচার বুদ্ধি নিয়ে যেন শেয়ার বাজারে নামবেন না। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে শেয়ার বাজারে প্রত্যেকটা শেয়ারে আপনি কিভাবে কাজ করবেন, কি রিস্ক রিওয়ার্ড নিয়ে কাজ করবেন। এভাবে আস্তে আস্তে আপনি এগিয়ে চলুন। আশা করি আপনি এখান থেকে অনেকটাই লাভ করতে পারবেন নিজের রিস্কটাকে বাঁচিয়ে রেখে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করবার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। নমস্কার।